নমস্কার, আপনাদের সাথে আমি ঈশিতা। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো শিরোনামে। বাংলাদেশ থেকে ভারতীয় চিকিৎসকদের ফেরানোর বার্তা শান্তানু সেনের। হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে শ্রেষ্ঠ অর্থ কমিশন গড়ল রাজ্য সরকার। কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর সন্ধানে বিলাসবহুল রিসর্টে হানা দিল পুলিশ। ৩,০০০ জাল পাসপোর্ট তৈরি করেছে দীপঙ্কর, চিন্তায় এবার লালবাজার। বিজেপির বিরোধিতায় মমতার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ অধীরের। বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। টানা সপ্তমবার আইএমএ রাজ্য সম্পাদক পদে নির্বাচিত হলেন চিকিৎসক শান্তানু সেন। টানা ১২ বছর আইএমএ রাজ্য সম্পাদক তিনি। বুধবার টানা ৭ বার এই পদে নির্বাচিত হয়ে অশান্ত বাংলাদেশ থেকে ভারতীয় চিকিৎসকদের ফেরানোর বার্তা দিলেন শান্তানু সেন। অশান্ত বাংলাদেশ। ঢাকায় সনাতনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকে ওপারে বাংলার সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। ক্রমাগত সংখ্যালঘু হিন্দুদের ওপরে আক্রমণের ঘটনায় প্রাণে বাঁচতে ওপারে বাংলা থেকে পালিয়ে এই পারে আশ্রয় নিচ্ছে বহু পরিবার। কিন্তু ওপারে বাংলাতে আটকে রয়েছেন বহু ভারতীয়। তাদের মধ্যে রয়েছেন বেশ কিছু চিকিৎসকও। তাদেরকে অবিলম্বে ফিরিয়ে আনার আবেদন নিয়ে এবার কেন্দ্রকে চিঠি দিতে চলেছেন নবনির্বাচিত আইএমএর রাজ্য সম্পাদক। টানা সপ্তমবার এই পদে জয়ী হয়ে এমনই ইচ্ছে প্রকাশ করলেন রাজ্যসভার প্রাক্তন সংসদ তথা চিকিৎসক শান্তানু সেন। তিনি জানান, আমরা শীঘ্রই তাদের সুস্থভাবে দেশে ফিরিয়ে আনবার আবেদন জানিয়ে কেন্দ্রকে চিঠি জানাবো। পঞ্চায়েতগুলির মন উন্নয়নের জন্য এবার যথাযথভাবে অর্থ খরচের পরিকল্পনা তৈরির জন্য ষষ্ঠ অর্থ কমিশন গড়ল রাজ্য সরকার। কমিশনের চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। পশ্চিমবঙ্গের সরকারে ২০১১ সালের অর্থ কমিশন আইন অনুসারে এই কমিশন গঠন করা হয়েছে। পঞ্চায়েতগুলিকে আর্থিক এবং পরিকাঠামোগত উন্নয়নের বিভিন্ন কাজে সরকারি অর্থ কিভাবে ব্যবহৃত হবে এই সংক্রান্ত পরিকল্পনা করবে এই কমিশন। ৫ সংসদের কমিশন প্রাক্তন মুখ্য সচিব ছাড়াও রয়েছেন আরও ২ জন প্রাক্তন আইএএস অফিসার, বর্ণালী বিশ্বাস এবং অজয় ভট্টাচার্য। কমিশনের অপর ২ সদস্য হলেন প্রাক্তন ডব্লিউবিএস অফিসার আশিস কুমার চক্রবর্তী এবং ব্যাংকের আধিকারিক রুমা মুখোপাধ্যায়। নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী পঞ্চম অর্থ কমিশনের মতোই কাজ করবে এই অর্থ কমিশন। সাধারণত অর্থ কমিশন রাজ্যের পঞ্চায়েতে এবং পৌরসভাগুলির আর্থিক পরিস্থিতির পর্যালোচনা করে। এই সঙ্গে রাজ্য সরকার যে আয় করে তার কত শতাংশ পঞ্চায়েত এবং পৌরসভাগুলি পাবে তাও পর্যালোচনা করা হবে। একই সঙ্গে এই কমিশনের দিশা নির্দেশ করে কিভাবে তারা আয় বৃদ্ধি করতে পারে অর্থ দপ্তর বুধবার জারি হওয়ার বিজ্ঞপ্তি বলা হয়েছে। এই কমিশন ২০২৫ সালের ১ এপ্রিলের মধ্যে তাদের রিপোর্ট জমা করবে। এই ক্ষেত্রে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার জন্য কমিশনকে ৬ মাস সময় দেওয়া হবে। তবে কমিশনের মেয়াদ থাকছে ২ বছর। শুধু নকল পাসপোর্ট বানানো হয়েছে এমনটা নয়। ধৃত দীপঙ্কর দাস তিনি ১,০০০ জনের হাতে জাল পাসপোর্ট তুলে দিয়েছেন বলেই অভিযোগ। এবার সেই সমস্ত নাম জানার চেষ্টা করছে লালবাজারের গোয়েন্দারা। বুধবার দীপঙ্করকে আলিপুরের আদালতে তোলা হয়। বিচারক ধৃতকের ৮ দিনের পুলিশ হেফাজতে রেখেছিল। এই দিন আদালতে তদন্তকারীরা জানিয়েছে দীপঙ্কর দাসকে জেরা করে তাদের হাতে ভয়াবহ তথ্য উঠে এসেছে। ধৃত জানিয়েছেন তিনি এখনো পর্যন্ত ৩,০০০ জনকে জাল পাসপোর্ট বানিয়ে দিয়েছে। তাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশের অনুপ্রবেশকারী। গোয়েন্দারা মনে করেছেন সেই সব বাংলাদেশিদের মধ্যে বিভিন্ন জঙ্গি সংগঠনের স্লিপার সেলের সদস্যরা থাকতে পারে। ফলে এমন লোকজনের হাতে জাল পাসপোর্ট চলে যাওয়ার দেশের নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় বিপদের ইঙ্গিত। গোয়েন্দারা দীপঙ্করের বাড়ি তল্লাশির অভিযোগ চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে। সেখানে কম্পিউটার থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে এসেছে। জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার আরও এক ব্যক্তি উদ্ধার। ইউকের নকল ভিসা হাতে তথা আসার সময় এই ভিত্তিতে গোয়েন্দারা জানতে পেরেছে এই জাল পাসপোর্ট কাণ্ডে কেবলমাত্র পোস্ট অফিসের অস্থায়ী কর্মীরা যুক্ত নন, বরং পোস্ট অফিস এবং একাধিক ব্যাংকের উচ্চ পদস্থ আধিকারিকরাও জড়িত রয়েছে এই কর্মকাণ্ডে।
বিধাননগর পৌর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর খোঁজে আলিপুরদুয়ারের চিলাপাতার এক বিলাসবহুল রিসর্টে হানা দিল বিধাননগর কমিশনারেট পুলিশের এক বিশেষ দল। বুধবার বিধাননগরের কমিশনারেটের পুলিশের একটি বিশেষ দল এসে পৌঁছয় আলিপুরদুয়ার জেলার চিলাপাতা উড বর্নার রিসর্ট নামের একটি বিলাসবহুল রিসর্টে। সেখানে 3টি রিসর্টে প্রায় 20টি রুমে তল্লাশি চালান 3 সদস্যের এই পুলিশ দল। প্রায় 2 ঘন্টা ধরে চলতে থাকে তল্লাশি। কথা বলেন প্রত্যেকটি স্টাফ কর্মচারীদের সঙ্গে, খতিয়ে দেখা হয় রিসর্টের রেজিস্ট্রারও। শেষে খালি হাতেই সেখান থেকে বেরিয়ে যান বিধাননগর কমিশনারেট পুলিশের দল। অভিযোগ, এই রিসর্টের এক প্রকার মালিক সমরেশ চক্রবর্তী। এই রিসর্টে হাইড আউট হয়ে থাকতে পারে বলেই অভিযোগ। বুধবার বিধাননগর কমিশনার পুলিশের দল তল্লাশিতে আসে আলিপুরদুয়ারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই রিসর্টের ক্ষেত্রে বেশ কিছু গরমিল রয়েছে। 4.5 বিঘে জমির ওপরে এই বিলাসবহুল রিসর্ট, জমির মালিক স্থানীয় তাপস চিক বড়াই। তার অভিযোগ, আজ থেকে 5 বছর আগে মাত্র 15,000 টাকা প্রতি বিঘা দরে তার কাছ থেকে এই জমি বেআইনিভাবে নিয়ে নেওয়া হয়েছিল। পরে সেই জায়গাতে এই বিলাসবহুল রিসর্ট তৈরি করা হয়। নেশা নয়, চাকরি চাই, এই স্লোগানকে সামনে রেখে বুধবার কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে বুধবার ধুমধুমার বাঁধল। আটক করা হয় প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার সহ কংগ্রেসের একাধিক নেতাকর্মীকে। এই অভিযানের আগে কংগ্রেসের তরফ থেকে একটি সমাবেশও করা হয়েছিল। সেই সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শোনান প্রদেশের কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আদানি আম্বানি ও জাতীয় পরিসরে বিজেপির বিরোধিতা ইস্যুতে তৃণমূলের সমালোচনা করেন তিনি। ইন্ডিয়ার বাকি শরিকার বিজেপির বিরুদ্ধে এক হলেও তৃণমূল কেন নীরব, সেই প্রশ্ন তোলেন তিনি। অধীরের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেসের চুরি দুর্নীতি একাধিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকায় কেন্দ্রীয় সরকারের কাছে মাথা নত করেছে। যে কারণে আদানি আম্বানির ইস্যুতে কংগ্রেস সংসদে সরব হলেও তৃণমূল কংগ্রেসের সংসদে অনুপস্থিত থাকেন। কেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রশ্ন উঠেছে অনেকবারই। অধীর আরও বলেন, চুরি দুর্নীতিতে জড়িয়ে নিজের ভাই, ভাইপো এবং দলের সৈনিকদের বাঁচাতে মানুষকে ট্যাক্সের টাকা নষ্ট করে আদালতে দৌড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ রাজ্যের পাওনা আদায় বিজেপির সরকারের বিরুদ্ধে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন তিনি। কোন স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় এই দ্বিচারিত করছেন, এই প্রশ্নও তোলেন অনেকে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।